যাবে নাকি? কয় না বিবি না, আপনি একা। রাসূল যান নাই। পরের দিন তিনি আবার দাওয়াত দিয়েছেন, সেই দিন রাসূল যান নাই। তৃতীয় দিন আবার দাওয়াত দিয়েছেন, আবার রাসূল জিজ্ঞেস করেছেন, আমি একা যাব না আমার পরিবার সহ যাব? এবার লোকটা বললেন, সাহাবী বললেন, আপনি আপনার পরিবার সহ আমার বাড়িতে দাওয়াত খেতে আসেন। আপনি নাম জেনে নিবেন, মেনশন করে নিবেন, যেই কয়জনকে দাওয়াত দেয় সেই কয়জনই দাওয়াতে যাবে। নরমালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, মুসলমানের একজন খাবার কয়জনে খেতে পারে? কমসে কম 3 জনে খেতে পারে। কিন্তু মহেশখালীতে একজনের খাবারও 6 জনে খেতে পারে। যেমন আমি একজনকে 4টা চিংড়ি মাছ দিয়েছি, এ তো কিছু খায় না, এ রোজা রাখে খাওয়ার ভিতরে। কুড়া দিয়ে দিয়ে একটা রাম দিয়ে 2 রাম, এ তারটা হাইয়ে আমারটা আমি যিনি রেঁধেছেন তার জন্য পাঠিয়ে দিয়েছি। এটা সুন্নাত। আপনারা মহিলারা রাত্রে ওদের খাওয়ার কোনো রুচি থাকে না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবিদের মুখে খাবার দিয়ে দিতেন, নিজে বিবিদের মুখে খাবার দিয়ে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মা আয়েশা বলেন, আমি যতদিন খেতে বসেছি সারিদ পছন্দ করতেন। সারিদ হলো গোশতের ঝোলের ভিতরে রুটি চুবিয়ে রাখা, এই খাওয়াটা পছন্দ করতেন রাহমাতাল লিল আলামিন। প্রথম লোকমাটা রাসূল আমার মুখে দিয়ে দিতেন, এরপরে রাসূল নিজে খেতেন। আমি সারিদকে গ্লাসের যে জায়গায় মুখ লাগিয়ে পানি খেতাম, ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। দাওয়াত দিলে মানুষের বাড়ি যাওয়া, দাওয়াত দেয়া সুন্নাত, কিন্তু দাওয়াত গ্রহণ করার পরে যাওয়াটা ওয়াজিব। একটা বিয়ের দাওয়াত, খাওয়ার দাওয়াত, আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি গেলেন না, খাওয়াটা নষ্ট হবে, ঠিক না ঠিক? একটা মাহফিল দাওয়াত দেওয়া হয়েছে, আমি জানি না আলমগীর সাহেবকে দাওয়াত দিয়েছেন কিনা। আমি তো এর আগে 2টা মাহফিল আলমগীর সাহেব ছিলেন, এর আগে আপনি ছিলেন তো তিনি কথা বলবেন স্যার, সেই মাহফিল গুলোতে আলমগীর সাহেব ছিলেন এর আগে, এটাতে দাওয়াত দিতেন, ভালো হতো। এই কোরআনের মাহফিল সবার জন্য, শুধু আমেরিকার পান্ডারা এটার বিরুদ্ধে লেগেছে, এই জন্য আমরাও তাদের বিরুদ্ধে লাগবো, ঠিক না ঠিক? যারা কোরআনের বিরুদ্ধে, আমরা তাদের পক্ষে থাকতে পারবো না। আপনারা কোরআনের পক্ষে আছেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন? আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। তুমি তো মরে যাবে, যাই লোককে মাছ খাই গেছে, কোন সাউন্ড নাই বেটারা। এই আওয়াজ দিয়ে জেহাদ হবে না। সামনে আসতেছে কঠিন সময় আমাদের জন্য। ভারত যে শয়তানি শুরু করেছে, মাইল ছাড়া ভারতের কমলা কিছু বুঝবে না। নামাজ পড়তে পারছে না মুসলমান, গোল্ডারে চাপা দিয়ে ধরছে সেজদায়। রোজা রেখেছে, জুতা দিয়ে পিটাচ্ছে রোজা দানকে, মহিলাকে অফিসের ভিতরে। দেখেন না আপনারা এগুলো? ঈদের ভিতরে, ঈদের জামাতের ভিতরে বিভিন্ন রকমের ব্যান্ড পার্টি দিয়ে নামাজটাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর রাস্তার দিকে রাখতে হবে। আল্লাহর রাস্তা সব নবীদের রাস্তা। সব নবীরা কোন দিকে ডেকেছেন? সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোথায় যাবা? যাও। আসেন, যে চলে যেতে চায় তাকে যেতে দিতেই ভালো। সব নবীরা একটা দাওয়াত দিয়েছেন। কয়টা? এই সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। Each and every single time I have sent my messenger to them. এমন কোন জাতি নাই যার কাছে আল্লাহ নবী পাঠায় নাই, যার কাছে আল্লাহ হেদায়েতের দিকে দাওয়াতকারী পাঠায় নাই। প্রত্যেক নবীরা একটা দাওয়াত দিয়েছেন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। তাগুতের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুতের সাথে কি করব? সেটা এসে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন। সূরা বাকারা
256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। আপনি কোন হিন্দুকে বলতে পারবেন না তুই নামাজ পড়, কোন খ্রিস্টানকে বলতে পারবেন না তুই নামাজ পড়, কোন চাকমা মারমা এদেরকে জোর করে বলতে পারবে না তুই মসজিদে ঢুক। কিন্তু যে কালেমা পড়েছে সে যদি বলে আমি কালেমা পড়েছি ইচ্ছা হলে নামাজ পড়বো না হলে পড়বো না, ও কাফের। ও কি কাফের? বুঝে নাই। হাসিনা কইল ইসলামে তো জবরদস্তি নেই। বুখারী শরীফে আল্লাহ রাসূল এরকম কত বড় মুফাসসির আছে। এখন লা ইকরাহা ফিদ্দীন মানে হলো আমি অন্য কোন ধর্মের লোকদেরকে আমি জোর করে ইসলামে ঢুকাতে পারবো না, এটা তার স্বাধীনতা। সে ইচ্ছা করলে ইসলামে আসবে, না হলে ইসলামের বাহিরে থাকবে। কিন্তু যে কালেমা পড়েছে তার জন্য নামাজ পড়া কি আরো জোরে বলে ফরজ। চার ইমামের তিনজন বলেছেন কালেমার পরে যে নামাজ পড়ে না তাকে মেরে ফেলো। ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল ছিলেন যে কালেমা পড়ার পরে নামাজ পড়বে না তাকে হত্যা করে ফেলো। এই ফতোয়া যদি বাংলাদেশে কায়েম হয় কোন দলের লোক বেশি মারা যাবে বলেন? ক্ষমতাসীন দলের লোক বেশি মারা যাবে। কথা বল না কেন? কথা বলেন। সবচেয়ে কম মারা যাবে কোন দলের লোক? হাতা না হয় বাজি হবে, সব গোপন আন্ডারগ্রাউন্ড নবায়িত। আপনারা জানেন তো সব আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? এই যে রমজান গেল আপনাদের কেমন লেগেছে বলেন? ভালো লেগেছে। অনেকের চোখে পানি, ঠিক না বেটি? ঠিক। আমরা যেদিন শেষ জুমা পড়েছি চোখে পানি আছে, মনে হয় আমার আপনজন চলে যাচ্ছে। আবার কবে পাবো? একটা নফল পড়েছি ফরজের সওয়াব হয়ে গেছে। 1 রাকাত নামাজ পড়েছি 700 রাকাত আমল নামায় উঠেছে। পড়েছি 20 রাকাত তারাবি আমল নামায় উঠেছে 1000 রাকাত ফরজ। সালাম দেয়া সুন্নাত কিন্তু আমল নামায় উঠেছে ফরজ। কারোর সাথে মুচকিয়েছে কথা বলা সুন্নাত কিন্তু আমল নামায় এসেছে ফরজ। রমজানে যা করেছি 1000 গুণ এটা সওয়াব বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর রমজানের সবচেয়ে মজা হলো তারাবি, ঠিক না বেটি? এটা অন্যরকম মজা। আপনার কেমন লেগেছে আপনাদের আমি জানি না। কয় রাকাত পড়েছেন আপনারা? 20 রাকাত। জোরে হোক। 20 রাকাত। আপনাদের আসেনি কোনো মুসল্লি অর্ডার?